إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলি জবান খুলে আওয়াজ করে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار وقال رسول الله صلى الله عليه وسلم السقي حبيب الله ولو كان فاسقا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরে আকাশ প্রাণে যেথায় পালাও লাগে সেথায় উঁচু শিরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا رسولنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه آله حق ذكر اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা আমি গুনাহগার তোমার নেককার বান্দা বান্দীদেরকে লইয়া কোরআনের মাহফিলে জান্নাতের বাগানের মধ্যে বসে থেকে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়েছে আমি নগণ্য গুনাহগার কিছু কোরআন ও হাদিস থেকে আলোচনা করার জন্য আল্লাহ আমি উপস্থিত হয়েছি মেহেরবানি করে আমাদের সকলের মনের আশা আপনি পূর্ণ করে দেন আল্লাহ যে সকল বান্দা বান্দীরা কোরআনের মাহফিল আসবে নিয়ত করেছে সকলের নিয়তকে পূর্ণ করে দেন যারা রাস্তায় আছে কোরআন মাহফিলে এসে বসার তৌফিক দান করে দেন অত্র গ্রামের সকল মুরব্বী বাবাজিদেরকে কবুল করে নেন যুবক ভাইদেরকে কবুল করে নেন মা বোনদেরকে কবুল করে নেন মাহফিলের ওসিলা অত্র সৈয়দপুর চক্কা দিলে গ্রামের কবরস্থান যত মুর্দাগান ঘুমায় সকলের কবর গুলিয়াতুল জান্নাহ বানিয়ে দেন আয় আল্লাহ তাআলা আজকে আমাদের এই মাহফিল কেন কবুল করে নেন যারা অত্যন্ত কষ্ট পরিশ্রম করে আজকে জান্নাতের বাগান আয়োজন করেছে প্রত্যেকটা বান্দা বান্দির পিতা মাতার গুনাহ মাফ করে দেন প্রত্যেকটা বান্দা বান্দির দাদা দাদের গুনাহগুলো মাফ করে দেন কিয়ামতের ময়দানে কোন আমল যদি আপনার দরবারে গ্রহণযোগ্য না হয় আজকে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দেন আল্লাহ তাআলা যেই দিন মালাকুল মাউত আজরাইল ফেরেশতা আমাদের সামনে দান কবজ করার জন্য হাজির হবে আমাদের সকলের পবিত্র জবানে জারি করায়া দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই জোরে কান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী সৈয়দপুর ঈদগাহ মাঠ ও কবরস্থানের উন্নতি করবে আজকে জালসার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বক্তা দ্বিতীয় বক্তা এবং আপনারা বসে আছেন দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই ও বাবাজিরা পর্দার আড়ালে আছেন মা এবং বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম ভালোবাসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ
ভালো রেখেছেন কে? শুকরিয়া আদায় করে যে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, করুণা করে সমস্ত দুনিয়ার কাছ থেকে ফারেক করে কোরআন ও হাদিসের আলোচনা কিছু শোনার বোঝার আমল করার নিয়তে যে আল্লাহ পাক এই মাহফিলের জন্য কবুল করেছেন, সে আল্লাহ পাকের দরবারে শত কোটি শুকরিয়া সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। দরুদের সালাম পাঠ করেছে সাইয়্যিদুল মুরসালিন, যার উপরে নাজিল হয়েছে কোরআন। কোরআন যে ঘরে আছে ওই ঘরে রহমত নাজিল করেন কে? আল্লাহ। সে কোরআন যে আল্লাহ পাক নবীর উপরে নাজিল করে আমাদেরকে জান্নাতের পথ দেখালেন, সেই শ্রেষ্ঠ রাসূলের উপরে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা রেখে দরুদ এবং সালাম পাঠ করছি। সকলেই মহাব্বত করে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো সকলে অবগত আছি, জানে যে কোরআনের মাহফিল কিসের জন্য হচ্ছে, জানি না? যেখানে আমাদের সকলেরই যাওয়া লাগবে, ঠিক কিনা? এমন কোন মানুষ বলতে পারবে না আমি মরণ থেকে বেঁচে থাকবো, আমাকে আজরাইল ফেরেশতা জান কবজ করবে না। এটা যদি কোনো মানুষ বলে তার জেহেন শক্তি বুদ্ধি নাই, ঠিক নাই, সে পাগল, সে একটা ভারসাম্যহীন। জোরে বলেন ঠিক কিনা? তার মানে আমাদের সকলের যাওয়া লাগবে ওই কবরস্থানে। কবরস্থানে যাওয়ার আগে আমাদের কি নিয়ে যাওয়া লাগবে সে ব্যাপারে আল্লাহর নবী এবং আল্লাহ পবিত্র কোরআনে রাসূল হাদিসে আমাদেরকে জানায় দিবেন না, দেয় নাই? কিন্তু আমরা পাবো কোথায়? হাদিসের ভিতরে এবং কোরআন। সেটা তো আমাদের তালাশ করা লাগবে, ঠিক না? আমরা নিজের অর্থ সঞ্চয় করার জন্য জমিতে তালাশ করে কিভাবে এই কাজ করলে আমাদের জমির ফসল ভালো হবে, কিভাবে কোন কাজ করলে আমরা উন্নতি হয়ে যাব, আমরা তো এই তালাশ করি, ঠিক কিনা? কোন দোকানে গেলে পরে জিনিস একটু সস্তা দামে কিনতে পারবো, কোন জায়গায় গেলে পরে একটু বাজার স্বল্প দামে কিনতে পারবো, এই দুনিয়ার চিন্তা ভাবনা নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি। কিন্তু আমাদের কবরে যাওয়া লাগবে কি নিয়ে, ওইটাই আমরা ভুলে গেছি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে 6 নম্বর 25 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। ঈমান আনার অর্থ কি? বিশ্বাস করা লাগে কাকে? আল্লাহ। যারা বিশ্বাস করে আল্লাহকে, আল্লাহকে দেখা যায় না বিশ্বাস করে, নবীকে দেখিনি বিশ্বাস করে, এবং কবরে যেতে হবে বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম আছে সেটা বিশ্বাস করে, আল্লাহর ফেরেশতা আছে, কোরআন আসমান থেকে নাযিল হয়েছে, এই কথাগুলো যারা বিশ্বাস করে, আল্লাহ পাক তাদেরকে বলতেছেন ওয়া আমিলুস সালিহাত, তোমরা কিছু নেক আমল করো। কি করো? নেক আমল। আজকে জালসায় বসলে নেক আমল হবে কি হবে না? ও আমার যুবক ভাইরা, ও আমার বাবাজিরা, ও মা বোনেরা, দুনিয়াতে অনেক সময় আমরা নষ্ট করছি কি করি নাই? দোকানে বসে থেকে আমাদের সময় নষ্ট হয়েছে, ষষ্ঠলে বসে থেকে আমাদের সময় নষ্ট হয়েছে, আমাদের মাঠে ঘাটে পথে আমাদের সময় নষ্ট হয়েছে, কত জায়গায় আমরা সময় নষ্ট করেছি। আজকে যদি আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি, আজকে যদি কোনো মানুষ, এই নরনারী, এখানে যুবক ভাইরা এসে বসে যায়, আল্লাহ পাক এই মাহফিলের ওসিলায় বান্দার জীবনের সকল প্রকারের গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা এই জান্নাতের বাগানের মধ্যে এসে বসে যাবে তাদের গুনাহ থাকবে। বান্দাকে আল্লাহ যখন জান্নাতে দিবে গুনাহ অবস্থায় না গুনাহ ছাড়া? আমরা যে মসজিদের ভিতরে নামাজ পড়ার জন্য ঢুকি গুনাহ রেখে না গুনাহ নিয়ে? গুনাহ রেখে বাইরে দুইটা ফেরেশতা পাহারাদার আছে, দুইটা ফেরেশতা আমাদের গুনাহগুলো নেকিগুলো বহন করতে থাকে। যখন বহন করতে করতে ফেরেশতারা, আমরা এমন গুনাহ করেছি, রাত্রে গুনাহ করেছি, করি নাই? গভীর রাত্রে বেলায় গুনাহ করেছি, মনের ভিতরে কি কল্পনা আছে, গুনাহের কল্পনা আছে নাকি, সেটাও আল্লাহ পাক জানেন কি জানেন না? অন্য মানুষের ক্ষতি করার চেষ্টা করেছি কি করি নাই? মানুষকে অন্তর থেকে ভালোবাসি কি বাসি না? পাড়া প্রতিবেশীকে ভালোবাসি কি বাসি না? গ্রামবাসীকে কি ভালোবাসি কি বাসি না? এলাকাবাসী আছে তাদেরকে ভালোবাসি কি বাসি না? কতটুকু নেক আমল করে, কতটুকু গুনাহের কাজ করে জানেন কে? আল্লাহ পাক জানেন। এই গুনাহগুলো যখন আমরা মসজিদের ভিতরে যাই, আমাদের গুনাহগুলো মসজিদের ভিতরে যান না, কারণ গুনাহগুলো বাইরে ফেরেশতাদের কাঁধে করে আল্লাহ পাক বহন করায়। সুবহানাল্লাহ বলেন। সিধা দিয়ে বসে থাকা যাবে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন।
সুবহানাল্লাহ কইলে আমরা নেকি পেয়ে গেলাম ইনশাআল্লাহ। তাও পাহাড়ের চাইতে অধিক পরিমাণে নাকি আমাদের আমলনামায় আল্লাহ তুলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমাদের নেকি এবং গুনাহগুলো বহন করে কারা? ফেরেশতারা। গুনাহ বহন করতে করতে ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ এ তোমার বান্দা এমন এমন গুনাহ করেছে, শিরক করেছে, বিদআত করেছে, কবিরা সগীরা যত গুনাহ আছে করেছে, আল্লাহ তোমার বান্দার গুনাহগুলো আমি ফেরেশতার বহন করা আমার কষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতা, যদি তোমার আমার বান্দার গুনাহগুলো তোমার কাঁধের উপরে রাখতে তোমার সমস্যা কষ্ট হয়ে যায়, তাহলে তোমার গুনাহ রাখা রাখবে না, তুমি গুনাহ ছেড়ে দাও। জোরে কান মারহাবা, আর জোরে বলেন মারহাবা। ফেরেশতা আমাদের গুনাহ বহন করতে কষ্ট পেয়ে যাবেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতা, আমার বান্দা ভালো কাজ করার জন্য, নামাজ পড়ার জন্য মসজিদে গেছে, সুতরাং তুমি যদি বান্দার গুনাহ যদি বহন করতে কষ্ট হয়, তুমি গুনাহগুলো জমিনে ছেড়ে দাও, আমি ওই গুনাহগুলো মাটির নিচে একেবারে দাবায়া দেব। সুবহানাল্লাহ বলেন। আবার যখন মসজিদ থেকে বের হলাম গুনাহ নিয়ে না নিষ্ঠ অবস্থায়, এই জন্য আমি আপনাদেরকে আলোচনা করছি, তাদেরকে জান্নাতে দেওয়া হবে। দুনিয়ার ঘরের ভিতরে মসজিদে ঢুকলে যেমন গুনাহ নিয়ে আমরা ঢুকতে পারি না, তার মানে জান্নাতে গেলে গুনাহ নিয়ে যাবে না, গুনাহ ছাড়া একবারে নিষ্পাপ হয়ে আল্লাহ পাক গুনাহ মাফ করে তাদেরকে জান্নাতে দিবেন। এই জন্য আল্লাহ পাক জান্নাতে যাওয়ার পরে, জান্নাতে যাওয়ার আগে আমাদেরকে নিষ্পাপ করে একটা গুনাহ থাকবে না। আমি সকলকেই এই আলোচনা আয়াতের ক্ষেত্রে বলতে চাই, আল্লাহ পাক বলেন, যারা ঈমান এনেছে, জান্নাতের উপরে, জাহান্নামের উপরে, নবী রাসূলদের উপরে, আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করে, কোরআন নাযিল হয়েছে আসমান থেকে। কোথা থেকে? আসমান থেকে। দুনিয়াতে কতখানা কিতাব নাজিল হয়েছে আমার ভাইরা, জোরে বলেন কতখানা? 104 খানা কিতাব নাজিল হয়েছে। মাশাআল্লাহ, 104 খানা কিতাবের মধ্যে সর্বোচ্চ কিতাব বড় বড় কয়টা? জোরে বলেন। আমি তো আঙ্গুল দেখাচ্ছি, জোরে। আপনার ভয় লাগতেছে নাকি? এখানে কোনো পুলিশ নাই, কোনো ডিসি নাই, কোনো এমপি নাই, কোনো প্রধানমন্ত্রী নাই। এখানে উত্তর দিলে আমাদের সমস্যা হবে নাকি? কোনো সমস্যা হবে না। আর কি না, এটা বললে স্বয়ং আসমানের মালিক বান্দার উপরে খুশি হয়ে যাবে। আল্লাহ বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, কোরআন এবং হাদিসের আলোচনা তোমরা আমার কাছ থেকে শোনো, এবং হা কি না এইটার উত্তর তোমাদের দেওয়া লাগবে। দেওয়া লাগবে না? তাহলে আমি যে বলছি কোরআন সত্য কিতাব না মিথ্যা? সত্য। কোরআন কি কিতাব? সত্য কিতাব। 104 খানা কিতাব দুনিয়াতে নাযিল হয়েছে আমার ভাইরা। তার ভিতরে শ্রেষ্ঠতম কিতাব হলো 4টা। জোরে বলেন কয়টা? 104 খানা কিতাবের ভিতরে এই 4টা কিতাব হলো শ্রেষ্ঠ বড় কিতাব, তাওরাত, জাবর, ইনজিল, আল কোরআন। আর এই 4টা কিতাবের মধ্যে একটা কিতাব আছে সবচাইতে বড় কিতাব। সেই কিতাবের নাম কি? আল কোরআন। একটু জোরে বলেন, সেই কিতাবের নাম কি? নারায়ে তাকবীর। যারা কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী যারা নিজের জীবনকে পরিচালিত করে আমার ভাইরা, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের 8টি দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। আপনি কোন দরজা দিয়ে ঢুকবেন? আমাদের সামনে যদি ভালো কিছু হাজির করা হয়, কোনটা দিয়ে কোনটা নেব পাগল হয়ে যায়, ঠিক না? যদি বিয়ের ক্ষেত্রে মহিলা হাজির করে, পাত্রী হাজির করে, একের পর এক যদি 5-6টা পাত্রী হাজির করে, প্রত্যেকটা পাত্রী যদি সুন্দর হয়, কোনটা দিয়ে কোনটা নেব মাথা ঘুরে যায়, ঠিক না? সম্মানিত ভাইরা আমার, যারা কোরআন পড়বে, কোরআন মানবে, কোরআন অনুযায়ী যারা নিজের জীবনকে পরিচালিত করে, আল্লাহ পাক হাসরের ময়দানে তাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। বান্দা যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে যেতে পারবে। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দানের ব্যাপারে, সম্পদের ব্যাপারে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। আলোচনার বিষয় হলো বাদশাহ হারুন আর রশিদ জীবন থেকে। কার জীবন থেকে? বাদশাহ হারুন আর রশিদের। আজ থেকে কয়েকশো বছর আগের ঘটনা। বাদশাহ হারুন আর রশিদ আল্লাহর ভয় ছিল, তার অন্তরের ভিতরে তাকওয়া ছিল, নবীর প্রেম মহব্বত ভালোবাসা ছিল। এই বাদশাহ হারুন আর রশিদ তার সম্পদ থেকে মানুষকে দান করে,
তার সম্পদ থেকে মানুষকে দান করে, এত পরিমাণ দান করে, তবুও তার সম্পদ থেকে এক বিন্দু পরিমাণ সম্পদ কমে না। মারহাবা করে না। কারণ সম্পদ দান করলে সম্পদ বাড়ায়া দেন কে? বাদশাহ হারুন রশিদ আল্লাহর পথে যত সম্পদ গুলো দান করেন, যত সম্পদ গুলো আল্লাহর পথে দান করেন, তত সম্পদ গুলো মহান আরশের মালিক তাকে আরো কোটি কোটি সম্পদ বাড়ায়া দেয়। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো একটাই, বাদশাহ হারুন রশিদ যদি আল্লাহর পথে দান করার পরে তাকে সম্পদ বাড়ায়া দেন, আমরাও যদি আল্লাহর পথে দান করি, আমাদের কি আল্লাহ সম্পদ বাড়ায় দিবেন না? দিবেন না? এই বিশ্বাস যাদের দেহের ভিতরে অন্তরে আছে তারাই হলো ইমানদার। সুবহানাল্লাহ করেন। বাদশাহ হারুন রশিদ একের পর এক দান করতেই থাকে, দান করতেই থাকে, কিন্তু তার সম্পদ আল্লাহ পাক বাড়াইতেই থাকেন, বাড়াইতেই থাকেন। হঠাৎ করে তিনি তার রাজ্যে বের হয়ে গেলেন সফর করার জন্য। সফরে বের হয়ে গেলেন, তার শহর সফর সাথী ছিল, এবং তিনি যেই উটের উপরে আরোহণ করেছিল, সেই উটের উপরে আরোহণ করার পরে আমরা যে একই জায়গায় গেলে পারে কিছু খাদ্য নিয়ে যাই কিনা। বাদশাহ হারুন রশিদ কিছু খাদ্য নিয়ে গেলেন, যে সফর করতে যদি আমার সময় শেষ হয়ে যায়, যদি খানা না খাইতে পারে আমি ক্লান্ত হয়ে পড়ে যাব, আমার শরীর অসুস্থ হয়ে যাবে, আমি আল্লাহর হুকুম পালন করতে পারবো না। এই জন্য বাদশাহ হারুন রশিদ তার কাছে কিছু খাদ্য নিলেন। খাদ্য নিতে নিয়ে তিনি চলে গেলেন। যাইতে যাইতে একেবারে তিনি মরুভূমির প্রান্তরে চলে গেলেন। তার মাঝখানে তার সাথে যত অসহায় মানুষের সাক্ষাৎ হয়েছিল, বাদশাহ হারুন রশিদ প্রত্যেকটা বান্দা বান্দীদেরকে নিজ অর্থ দিয়ে সাহায্য করেছে। আমরা কি আশেপাশে কোনো অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করি? না করে থাকলে করা লাগবে। আমাদের সম্পদ বাড়ায় দিবেন কে? বাদশাহ হারুন রশিদ তার সম্পদ নিয়ে উটের উপরে আরোহণ করার পরে তিনি বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে মরুভূমির প্রান্তরে তিনি চলে গেলেন। যাওয়ার পরে তার শরীর ক্লান্ত হয়ে গেল। তিনি খাদ্য নিয়েছেন। খাদ্য নিয়ে ওই উটের উপরে তিনি খাওয়া শুরু করছেন। কার উপরে? উটের উপরে। কার উপরে? উটের উপরে খাওয়া শুরু করলেন। বাদশাহ হারুন রশিদ খানা খাইতে খাইতে ওই তার প্লেট কারখানার মাঝখান থেকে খানা খাওয়ার সময় অল্প একটু খাদ্য ওই মাটিতে পড়ে গেল। তা আবার মাটিতে না, মাটিতে পড়ে গেল। কিতাবের মধ্যে লেখা আছে যে উট পায়খানা করেছে, ওই উটের পায়খানার ভিতরে ওই খাদ্য পড়ে গেল। জোরে কান মারহাবা, আরো জোরে কান মারহাবা। তাহলে খাদ্য পড়ে গেল কোন জায়গায়? উটের পায়খানার। আমরা জমিনে খাদ্য পড়লে ওই খাদ্য খাই না, ঠিক কিনা? বাদশাহ হারুন রশিদ এত বড় একজন বাদশাহ হওয়ার পরে উটের উপরে খানা খাওয়ার পর উটের উপর থেকে খাদ্য তার পায়খানা, উটের পায়খানার উপরে বললেন। বাদশাহ হারুন রশিদ ওই উট থেকে নেমে আসলেন। নেমে আসার পরে ওই গোবর থেকে পায়খানার ভিতর থেকে সামান্য খাদ্যটুকু বের করে সুন্দর করে পানি দিয়ে আবার পরিষ্কার করে বিসমিল্লাহ বলে তিনি খাওয়া শুরু করে দিলেন। যেরকম মারহাবা, আর জোরে বলুন মারহাবা। তার মানে তার সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করে, তবুও তার সম্পদ শেষ হয়। আবার তিনি একটা খাদ্য নষ্ট করেন নাই। এই দুইটা গুণ তার ছিল। কয়টা? সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করা আর খাদ্য অপচয় নষ্ট না করা। পায়খানার ভিতরে খাদ্য পড়লো, বাদশাহ হারুন রশিদ ওখান থেকে খানা বের করে আবার খেয়ে দিলেন। আমার ভাইরা, তাহলে বোঝা গেল বাদশাহ হারুন রশিদ দুইটা কাজ করলেন। এই দুইটা কাজ করার পরে আল্লাহ পাক বাদশাহ হারুনের উপরে খুশি হয়ে গেলেন। পায়খানার মধ্য থেকে যেই ব্যক্তি খানা খাইতে পারে, আল্লাহ তাআলা সেই বান্দার উপরে এত পরিমাণ খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যাওয়ার পরে আল্লাহ বাদশাহ হারুন রশিদের জন্য এই জান্নাত পুরস্কার হিসাবে রেখে দিল। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? পৃথিবীর জালসায় খালি সৈয়দপুর, খালি মুরব্বীরা আসে, যুবক ভাইরা কে যায় গ্রামে নাই, যুবক ভাইরা কে গ্রামে নাই। তার মানে যুবক ভাইরা জালসা শুনতে চায়, যুবক ভাইরা জালসা শুনতে চায় না। যুবক ভাইদেরকে আমি বলি, ও যুবক ভাইরা, পৃথিবীতে চিরদিন কেউ বেঁচে থাকবে না, মরা লাগবে, মরে যেতে হবে। সুতরাং তোমরা যদি এখন এই মাহফিলে এসে বসে যাও, যৌবন কালে একটা কোরআনের আয়াত ব্যাখ্যা শোনো, আর বুড়া কালে যদি 1000 আয়াতের ব্যাখ্যা শোনো। যৌবন কালে কয়টা?
একটা আয়াত আর বুড়াকালে 1000টা, তবুও তোমার বৃদ্ধা বয়সের চাইতেও যৌবন কালের আয়াতের মর্যাদা বেশি কার কাছে? আরো জোরে বলতে হবে, কার কাছে? সম্মানিত ভাইরা, কিছু জিনিস আসছে পরে দেয়। জনাব মোহাম্মদ ইউসুফ আলী পিতামিত আজাহার আলী, এই যে সৈয়দপুর সালাপাড়া থেকে নগদে 200 টাকা দরকার। মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক তোমার বান্দা ইউসুফ আলী সাহেবের দানখানা কবুল করো, মালে হালে বরকত দাও, মনাশা পূর্ণ করো। তোমার বান্দাকে সুখী করে, ধনী করে, আমল বৃদ্ধি করে, জীবনের গুনাহ মাফ করো। আজকে দানের বিনিময়ে তার আব্বা জান মরহুম আজহার আলী সাহেবের কবর রিয়াদুল জান্নাহ বানিয়ে দাও। সকলে আমার সাথে আওয়াজ করে বলেন আমিন। জনাব মোহাম্মদ হায়দার আলী পিতা মোহাম্মদ বাহাদুর আলী সৈয়দপুর পশ্চিম পাড়া থেকে নগদে 1000 টাকা বাকিতে 1 বস্তা সিমেন্ট। জোরে কান মারহাবা, আরো জোরে কান মারহাবা। আল্লাহ পাক তোমার বান্দা হায়দার আলী সাহেবের দানখানা কবুল করো, জানে মালে বরকত দাও, মনাশা পূর্ণ করো। তোমার বান্দাকে সুখী করো, ধনী করে, আমল বৃদ্ধি করো, জীবনের গুনাহ মাফ করো। আজকে দানের ওসিলায় তার আব্বা আম্মার গুনাহ মাফ করো, তার দাদা দাদির গুনাহ মাফ করো, বংশের থেকে যারা কবর গুলো মাফ করো। মক্কা মদিনার মুসাফির না বানায় মুখে মাটি দিও না। সকলে আওয়াজ করে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। জনাব মোহাম্মদ মনির আলী পিতা মৃত আরাম সরকার, আরাম সরের নগদে 100 টাকা পিতার জন্য দেওয়া চায়। আল্লাহ পাক তোমার বান্দা মনির আলীর দানকে কবুল করো, মালেহার বরকত দাও, মনাশা পূর্ণ করো। মৃত পিতার জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ পাক মৃত পিতার কবরে জান্নাত বানাও। আল্লাহ পাক তার আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করো, বংশের থেকে যারা কবর মাফ করে দাও। সকলেই জোরে কোন আমিন। আর এই যে মুরব্বী আমার বাবাজি সাকওয়াত সরকার, নগদে 200 টাকা জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আল্লাহ পাক তোমার অসহায় বান্দা, আল্লাহ বয়স হয়ে গেছে, মুরব্বী মানুষ, নগদে 200 টাকা দান করে গেল। আল্লাহ পাক তোমার বান্দা সাকওয়াত আলী সাহেবের দানখানা কবুল করো, মালহার বরকত দাও, মনাশা পূর্ণ করো, জীবনের গুনাহ মাফ করো। তোমার বান্দাকে সুখী করো, ধনী করে, আমল বৃদ্ধি করো। আল্লাহ পাক আজকে দানের বিনিময়ে তার আব্বা আম্মার গুনাহ মাফ করো, দাদা দাদির গুনাহ মাফ করো। বংশের ভিতর থেকে যারা অন্ধকার কবরে সকলের কবর মাফ করে দাও। মক্কা মদিনার মুসাফির না বানায় তোমার বান্দা সাকওয়াত হোসেনের মুখে মাটি দিও না। সকলেই জোরে বলেন আমিন। মোসাম্মদ এই যে রমিসা খাতুন, মোসাম্মদ রমিসা খাতুন পিতা মাতার জন্য দোয়া চাই, নগদে 50 টাকা। আল্লাহ পাক তোমার বান্দের দানখানা কবুল করো, জানে মানে বরকত দাও, মনাশা পূর্ণ করো, জীবনের গুনাহ মাফ করো। নদীর কুল ভাঙে কুল করে, এই তো নদীর খেলা, সকাল বেলা এরে তুই ভোগের সন্ধ্যাবেলা। দান করিলে মান কমে না, নেকির পাল্লা হয় বাড়ি। দুনিয়াতে যারা দান করিবে, জান্নাতে পেয়ে যাবে ঘর বাড়ি। জোরে কোন ঠিক কিনা? দানকারীরা হলো আসহাবী হাবিবুল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা দান করে তারা আল্লাহর বন্ধু। আমরা সকলে কি আল্লাহর বন্ধু হয়ে মরতে চাই কি চাই না? কারা কারা হাত তুলে নারায়ে তাকবীর। যারা দান করে মারা যাবে তারা কার বন্ধু? আমরা সকলেই আজকে দান করে যাব ইনশাআল্লাহ।